আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে ক্লাসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনার প্রথম পত্রের প্রথম কোশ্চেন, সাজেশনমূলক প্রশ্ন উত্তরের সমস্যার সমাধান করা হতো এবং ব্যবসা শাখা থেকে আমাদের এসএসসি 2025-26 বেসের প্রথম পত্রের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ে আমরা সাজেশনমূলক প্রশ্ন সাজিয়েছি। যেসব প্রশ্নগুলো বিগত পরীক্ষা এসেছিল এবং আমাদের সাজেশন অনুযায়ী যেসব প্রশ্ন সামনে এসে সেগুলো সমাধান করার চেষ্টা করব। আমরা উৎপাদন ব্যবস্থাপনার প্রথম পত্রের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের দুইটি অধ্যায় থেকে আমরা বাছাইপূর্বকভাবে একটা সাজেশন অনুযায়ী প্রশ্ন সাজিয়েছি। যেসব প্রশ্নগুলো পরীক্ষা আমাদের আসতে পারে এবং বিগত বছরগুলোতে এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করব। উৎপাদন, এখানে উৎপাদন বলতে কি বোঝায়? উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি বা তৈরি করা উৎপাদন বলে। তবে মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না। মানুষ প্রকৃতি প্রদত্ত রূপের পরিবর্তন করতে পারে। উৎপাদনশীলতা বলতে কি? উৎপাদনশীলতা বলতে কোনো কতটুকু ইনপুট কাঁচামাল ব্যবহার করে তা থেকে কি পরিমাণ আউটপুট কাঁচামাল তৈরি করা যায় তা অনুপাতকে উৎপাদনশীলতা বলে। উৎপাদনের উপকরণ বলতে উৎপাদন তৈরির ক্ষেত্রে যে সমস্ত কাঁচামাল, পণ্যদ্রব্য ইত্যাদি সামগ্রী পাওয়া যায় তার থেকে যে উৎপাদন তৈরি করা যায় উৎপাদনের উপকরণ বলা হয়। উপযুক্তি হলো প্রাকৃতিক ও অপ্রাকৃতিক সম্পদ থেকে মানুষের মানুষের ব্যবহার উপযোগী যেসব পণ্য বা গুণ ক্ষমতা থাকে সেগুলোকে উপযোগ বলে। সেবাগত উপযোগ বলে। বিভিন্ন সেবার মাধ্যমে যে উপযোগ সৃষ্টি করা থাকে সেবাগত উপযোগ। ভূমি কি? ভূমি বলতে মাটির উপরিভাগের অংশকে ভূমি বলে। আমরা জানি মাটির 18 থেকে 15 সেন্টিমিটার গভীরতাকে ভূমি বলে, কিন্তু এখানে ভূমি বলতে আরো অনেক কিছু বোঝায়। এই মাটি, পানি, বায়ু, বৃষ্টিপাত, জলবায়ু, আবহাওয়া, বাতাস ইত্যাদি সমস্ত কিছু নিয়ে যে উৎপাদিত কোনো সক্ষমতা, গুণ ইত্যাদি তাকে মাটি বলে। শ্রম কি? মানুষের কায়িক বা মানসিক পরিশ্রমকে শ্রম বলে। সংগঠন কি? সংগঠন হলো একটি কাঠামো। পরিবার, সরকার এবং কলেজ এবং ইত্যাদি থেকে যে সেবা সেবা উপভোগ করা যায় তাকে সংগঠন বলে। এক মালিকানা সংগঠন বলতে কি বোঝে? যে ব্যবসায়ে একজন মাত্র ব্যক্তি ব্যবসা পরিচালনা নিয়ন্ত্রণ করে থাকে তাকে এক মালিকানা সংগঠন বলে। মূলধন কি? মূলধন যেসব মূলধন বলতে আয়ের যেসব উৎস থেকে আয় সৃষ্টি করা হয় এবং পুনরায় তা ব্যবহার করে উপার্জনের সক্ষমতা তাকে মূলধন বলে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই সাজেশনগুলো আপনাদের অত্যন্ত কাজে লাগবে। এগুলো ফলো করে আমাদের এই ক্লাসটি করে দেখা এবং করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এখানে আরেকটি বিষয় আছে এই চ্যাপ্টারে, যেটা হলো উৎপাদনশীলতা নির্ণয়। আমরা উৎপাদনশীলতা কিভাবে নির্ণয় করবো? উৎপাদনশীলতা নির্ণয় একটি সূত্র আছে। আমরা শ্রম উৎপাদনশীলতা নির্ণয় আছে বা কাঁচামাল উৎপাদনশীলতা নির্ণয়, শ্রমের উৎপাদনশীলতা নির্ণয়। তবে আমরা শুধু উৎপাদনশীলতা নির্ণয়ের একটি সূত্র জানার চেষ্টা করব। উৎপাদনশীলতা সূত্র। উৎপাদনশীলতা উৎপাদনশীলতা
সময় মোট উৎপাদন মূল্য মোট উপকরণ মোট শিক্ষার্থী বন্ধুরা এই চ্যাপ্টারের মোট উৎপাদনশীলতা নির্ণয়ের একটা সূত্র রইল, সেটা হলো এটি। মোট উৎপাদনশীলতা একটি কারখানায় মোট যে বিনিয়োগ করা হয়েছে, মোট উৎপাদনের যে বিনিয়োগ করা হয়েছে তাহলে মোট উৎপাদনশীলতা। এবং মোট উপকরণের মূল্য, মোট উপকরণ মূল্য আমি কারখানার মধ্যে সমস্ত কিছু শ্রমিক খরচ এবং বিভিন্ন পণ্য উৎপাদন সব কিছু মিলিয়ে যে মোট উৎপাদনের জন্য আমি বিনিয়োগ করেছি, সেটা দিয়ে ভাগ ফলে মোট উপকরণ দিয়ে ভাগ ফলে আমরা মোট উৎপাদনশীলতা সূত্র দিয়ে আমরা সহজেই অঙ্ক করতে পারি এবং সমাধান করতে পারি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই বুঝতে পারছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।